মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। এই সুসংবাদ অবগত হওয়া কত আনন্দের যে একজন ত্রাণকর্তা, যীশুখ্রিস্ট, ঈশ্বরের পুত্র। যেখানে কোনো ত্রাণকর্তা না থাকলে কোনো পাপীকে কখনো ক্ষমা করা বা ঈশ্বরের সাথে পুনর্মিলন করানো সম্ভব হতো না। সুতরাং পাপীদের জন্য কেবলমাত্র নির্দিষ্ট শাস্তি অপেক্ষা করে থাকত। এটি ঈশ্বরের প্রশংসা করার যোগ্য একটি কারণ যে আমাদের জন্য একজন ত্রাণকর্তা আছেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব পরবর্তী কয়েকটি প্রশ্ন এই ত্রাণকর্তা যীশুখ্রিস্টের উপর কেন্দ্রীভূত করে অতিবাহিত করবে। এখানে অনেক কিছু চিন্তা করার বিষয় আছে, কারণ সম্পূর্ণ বাইবেল তাঁর সাথে সম্পর্কিত। তিনি ঈশ্বরের বাক্যের কেন্দ্রবিন্দু। আদিপুস্তক 3 অধ্যায় সাক্ষ্য দেয় যে একজন নারীর বংশধর যিনি আসবেন এবং সর্পের মস্তকে চূর্ণ বিচূর্ণ করবেন এবং তাঁর লোকদের উদ্ধার করবেন। এবং প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণীগুলির প্রগতিশীল নির্মাণ খ্রিস্টের আগমনের দিকে নির্দেশ করে, যতক্ষণ না তিনি পুনরায় আসেন এবং তাঁর কাজ সম্পন্ন করেন এবং স্বর্গে ফিরে যান এবং তাঁর লোকদের পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি দান করেন। অবশ্যই সমগ্র বাইবেল জুড়ে আরও অনেক কিছু আছে। আজ আমরা চিন্তা করব মানব দেহ ধারণ বলতে কি বোঝায়। আপনি সম্ভবত শব্দটি আগে শুনেছেন। এই শব্দটি ঈশ্বরের পুত্রের মানুষ হওয়াকে বোঝায়। মানব দেহধারণ শব্দটি এমন একটি শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল মাংস বা শরীর, এবং এটি এমন একটি শব্দ যা বোঝায় যে কিভাবে ঈশ্বরের পুত্র একটি সত্যিকারের মানব প্রকৃতি, মাংস এবং রক্ত গ্রহণ করেছিলেন। এই মানবদেহ শব্দটি মনে রাখবেন, কারণ এটি এই পাঠের সমগ্র অংশে এই শব্দটিকে ব্যবহার করা হবে, এবং এটি এমন একটি বিষয় যা জেনে রাখা ভালো, কারণ আপনি ঈশ্বরের বাক্যের ব্যক্তিগত অধ্যয়নের জন্যও বৃদ্ধি পাচ্ছেন। এটি এমন একটি শব্দ যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের অনন্ত পুত্র প্রকৃতপক্ষেই মানুষ হয়েছিলেন। সংক্ষিপ্ত ক্যাটেকিজম থেকে আমাদের আজকের প্রশ্ন হল 22 নম্বর। এই প্রশ্নটি জিজ্ঞাসা করে খ্রিস্ট কিভাবে ঈশ্বরের পুত্র হয়েও মানুষ হয়েছিলেন। উত্তর হল, খ্রিস্ট ঈশ্বরের পুত্র স্বয়ং একটি সত্যিকারের দেহ এবং একটি বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা গ্রহণ করে একজন মানুষ হয়েছিলেন। পবিত্র আত্মার শক্তি দ্বারা তাঁর গর্ভধারণ হয়েছিল। কুমারী মরিয়মের গর্ভে এই মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেও তবুও তিনি পাপবিহীন ছিলেন। প্রথমে আসুন এই উত্তরে প্রদর্শিত কয়েকটি মূল শব্দের ধারণাকে স্পষ্ট করা যাক। প্রথমটি হল বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা। আমাদের আত্মা হল আমাদের সেই অশরীরী অংশ, যে অংশটি শারীরিক নয়। এটি আমাদের চেতনা, আমাদের আত্মা, যেখানে আপনি নিজের শরীরের প্রতি নির্দেশ করতে এবং স্পষ্ট করতে পারেন, কিন্তু আপনি আপনার আত্মার প্রতি নির্দেশ করতে বা আত্মাকে শারীরিকভাবে স্পর্শ করতে পারবেন না। আপনার আত্মাই চিন্তা করে এবং পরিকল্পনা করে এবং আকাঙ্ক্ষা করে এবং পছন্দ করে এবং ভালোবাসে, ঘৃণাও করে। এটি সত্য যে আমাদের দেহ এবং আত্মা কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা নিয়ে একটি বড় বিষয় আছে, যদিও এটি স্পষ্ট যে তারা দুটি ভিন্ন বিষয়। আমাদের দেহ আমাদের আত্মা নয় এবং আমাদের আত্মা আমাদের দেহ নয়, যদিও আত্মা এবং সত্তাকে আমাদের সত্তায় একত্রিত করা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এই পাঠের উত্তরটি একটি বিচার বুদ্ধি সম্পন্ন আত্মার বিষয়ে উল্লেখ করছে। বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা শব্দটি কোনো ধরনের আত্মাকে বোঝায়। এই শব্দটি মানুষের আত্মার বিষয়ে কথা বলার একটি উপায়। মানুষের আত্মার এমনভাবে চিন্তা করার বা যুক্তি প্রদানের ক্ষমতা রয়েছে যা ক্ষমতা পাখি বা অন্যান্য প্রাণী বা মাছের থাকে না। নিশ্চিতভাবে এই প্রাণীরা চিন্তা করতে পারে এবং এমনকি এই পৃথিবীর জীবন সম্পর্কে কিছু কৌশল এবং উপায় শিখতে পারে, কিন্তু তারা মানুষের মতো চিন্তা করতে বা যুক্তি প্রদান করতে সক্ষম নয়।
তারা মৌলিক বক্তৃতা গঠন করতে পারে না, যদিও তারা শব্দ করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, কিন্তু তারা যৌক্তিক চিন্তাভাবনা রচনা করতে পারে না। যেভাবে মানুষ ঈশ্বর সম্পর্কে জানতে এবং শিখতে পারে, অন্যান্য প্রাণীরা সেভাবে ঈশ্বরকে শিখতে বা জানতে পারে না। এর কারণ হলো মানুষকে বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা দেওয়া হয়েছে। আরেকটি শব্দ লক্ষ্য করুন, গর্ভধারণ। এই শব্দটি তার মায়ের গর্ভে একজন মানুষের গঠনকে নির্দেশ করে। স্বাভাবিক একজন মানুষের মাতৃগর্ভে গঠন হওয়ার জন্য প্রয়োজন একজন বাবা এবং একজন মায়ের মধ্যে সম্পর্ক। এবং আমরা দেখতে পাব খ্রিস্টকে গর্ভে ধারণ করা হয়েছিল, অর্থাৎ একজন মানুষ হিসাবে তার মা মরিয়মের গর্ভে। কিন্তু এই গর্ভধারণ হয়েছিল অলৌকিকভাবে, যা ঘটেছিল ঈশ্বরের সামর্থ্য দ্বারা। তাহলে এই ধারণাগুলির সাথে আমরা এখন আমাদের পাঠের মূল অংশে চলে যাব এবং আমাদের আজকের পাঠের জন্য আমাদের কাছে তিনটি বিষয় রয়েছে। প্রথমত, আমাদের ত্রাণকর্তার পূর্ব অস্তিত্ব; দ্বিতীয়ত, আমাদের ত্রাণকর্তার গর্ভধারণ; এবং তৃতীয়ত, আমাদের ত্রাণকর্তার পরিপূর্ণতা। তাহলে প্রথম বিষয় হলো আমাদের ত্রাণকর্তার পূর্ব অস্তিত্ব। আমরা আগের পাঠে আমাদের ত্রাণকর্তার পরিচয় দেখেছি। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। শেষ প্রশ্নটি আমাদের মনে করিয়ে দিয়েছিল যে তিনি ঈশ্বরের অনন্ত পুত্র। আমাদের আজকের প্রশ্নে আমরা দেখেছি তাকে ঈশ্বরের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি আমাদের জন্য এবং আমাদের আজকের পাঠের জন্য গুরুত্বপূর্ণ। খ্রিস্টকে গর্ভে ধারণ করা হয় বা খ্রিস্টের জন্ম তাকে ঈশ্বরের পুত্র করে তোলেনি। তিনি সর্বদা অনন্তকালের জন্য ঈশ্বরের পুত্র। তিনি সর্বদা ঈশ্বরের অনন্ত পুত্র ছিলেন এবং থাকবেন। মনে রাখবেন যে প্রশ্নটি আমরা পূর্বেই আলোচনা করেছি, ঈশ্বরের মধ্যে কতগুলি ব্যক্তিত্ব আছে। উত্তর, ঈশ্বরের মধ্যে তিনটি ব্যক্তিত্ব আছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এই তিনজন মিলে এক ঈশ্বর। তাঁদের প্রকৃতি একই, শক্তি ও গৌরবে তারা সমান। তিনি অনন্তকাল ধরে পুত্র। মানব দেহ ধারণ, মরিয়মের গর্ভে তার অলৌকিক গর্ভধারণ, মরিয়মের থেকে তার জন্ম তাকে ঈশ্বরের পুত্র করে তোলেনি। তিনি সর্বদা ঈশ্বরের পুত্র। অন্য কথায়, আমাদের ত্রাণকর্তা অনন্তকালের জন্য ঈশ্বরের পুত্র। মানব দেহ ধারণের আগে থেকেই তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। আমরা গীতসংহিতা 40 অধ্যায় 6 থেকে 8 পদে আমরা গীত গাই এবং এটি বাইবেলের অন্যান্য অনেক অংশেও উল্লেখ করা হয়েছে। কিন্তু গীতসংহিতা 40:7 পদে আমাদের কাছে খ্রিস্টের বাক্য রয়েছে, যেখানে তিনি বলছেন, তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয়ে লিখিত আছে। এখন এই অংশটিকে ইব্রিয় পুস্তকে পুনরায় উদ্ধৃত করা হয়েছে এবং সুনির্দিষ্টভাবে যীশু খ্রিস্টকে উল্লেখ করার জন্য স্পষ্ট করা হয়েছে। এবং যখন আমরা শব্দগুলির সম্পর্কে চিন্তা করি, তখন এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই। এমন নয় যে তিনি মরিয়মের গর্ভ থেকে পুত্র হওয়া শুরু করেছিলেন, বরং তিনি পুত্র হয়ে মরিয়মের গর্ভে এসেছিলেন। তিনি, যার অস্তিত্ব ইতিমধ্যেই ছিল, তিনি পৃথিবীতে এসেছিলেন। অন্য কথায়, তিনি পূর্বে বিদ্যমান ছিলেন এবং তারপর এই পৃথিবীতে এসেছেন। আমরা একটি দৃষ্টান্তের মাধ্যমে এই বিষয়ে চিন্তা করতে পারি। আপনি একটি কক্ষে প্রবেশ পূর্বেই বিদ্যমান ছিলেন। আপনি কক্ষের বাইরে থাকতে পারেন এবং তারপরে আপনি সেই কক্ষে প্রবেশ করেন। একইভাবে ঈশ্বরের পুত্রের অস্তিত্ব ছিল ঈশ্বরের পুত্র হিসাবে। তিনি তাঁর মানব দেহ ধারণের মাধ্যমে এই পৃথিবীতে আসার পূর্বেই বিদ্যমান ছিলেন। যোহন 8 অধ্যায় 58 পদে খ্রিস্ট ইহুদিদের এই বিষয়ই উল্লেখ করে বলেছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। তিনি ঐশ্বরিক বক্তব্য ব্যবহার করেন এবং তিনি বলেন, আমি ঈশ্বর, আমি আছি অব্রাহামের পূর্বে, এখনও আমিই আছি। আপনি দেখুন, ইহুদিরা তার কথা বুঝতে পেরেছিল। সে কারণেই তারা তাকে হত্যা করার জন্য পাথর তুলেছিল, কারণ তারা তার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ করেছিল। এখানে মূল বিষয় হল, নিশ্চিতভাবে তিনি অনন্ত, একজন ঐশ্বরিক ব্যক্তি। তিনি ঈশ্বরের অনন্তকালীন পুত্র। তিনি অব্রাহামের আগে ছিলেন, শুধুমাত্র গুরুত্বের ক্ষেত্রেই নয়, কিন্তু অস্তিত্বের দিক থেকেও, কারণ তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। স্পষ্ট করে বলতে গেলে এর অর্থ এই নয় যে তার মানব দেহ এবং আত্মা পূর্বে বিদ্যমান ছিল। তার মানব প্রকৃতির সূচনা হয়েছিল মানব দেহ ধারণের মাধ্যমে, মরিয়মের গর্ভে, যা আমরা আগামী সময়ে দেখব। বরং তিনি যেমন ঈশ্বর, তিনি যেমন ঈশ্বরের অনন্ত পুত্র, তিনি আমাদের ত্রাণকর্তা, যিনি তার মানব দেহ ধারণের পূর্বেও বিদ্যমান ছিলেন। মরিয়মের গর্ভে তার গর্ভধারণের পরেও তিনি ঈশ্বরের পুত্র হিসেবেই ছিলেন। কিন্তু তার কাছে এখন মানব প্রকৃতির একটি অতিরিক্ত প্রকৃতি রয়েছে। মনে রাখবেন, পূর্বের পাঠে আমরা এই বিষয়ে কথা বলেছি।
আমরা যখন এই সংযোগটি তৈরি করছি, এখানে আমাদের মূল বিষয়টি হলো আমাদের ত্রাণকর্তা হলেন একজন ঐশ্বরিক ব্যক্তি, যিনি সর্বদা আছেন। এবং তবুও আমরা দেখতে পাব আশ্চর্যজনকভাবে তিনি নিজে একটি অতিরিক্ত প্রকৃতি গ্রহণ করলেন, এমনকি একটি মানব প্রকৃতিকে গ্রহণ করলেন। তাহলে এখন দ্বিতীয় বিষয়, আমাদের ত্রাণকর্তার গর্ভধারণ। মনে রাখবেন, গর্ভধারণ শব্দটি আমাদের কিভাবে একজন মানুষ তার মায়ের গর্ভে গঠিত হয়। আপনাদের প্রত্যেকেরই মায়ের গর্ভে গর্ভধারণ হয়েছে। আপনাদের মধ্যে কারোর একটি ছোট ভাই বা বোন থাকতে পারে, এবং আপনার নিশ্চয়ই মনে আছে আপনার মায়ের গর্ভাবস্থা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যখন তার পেট বৃদ্ধি পাচ্ছিল, কারণ আপনার ভাই বা বোন তার গর্ভে বেড়ে উঠছিল, এবং অবশেষে আপনার মা আপনার ভাই বা বোনকে প্রসব করেছিলেন। এটি একটি আশ্চর্যজনক বিষয়। এই প্রসবের ধারণাটি রহস্য এবং বিস্ময় দিয়ে ভরা, এবং আমরা প্রত্যেকে আশ্চর্যজনকভাবে একটি ক্ষুদ্র মানুষ হিসেবে শুরু হয়েছি। এত ক্ষুদ্র যা খালি চোখেও দেখা যায় না, কিন্তু আমরা আমাদের মায়ের গর্ভে বড় হয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই পৃথিবীতে আনা হয়েছিল। যে বিষয়টা ভাবা আশ্চর্যজনক সেটা হলো যে যীশুখ্রিস্ট তার মানব অস্তিত্ব একইভাবে শুরু করেছিলেন। মরিয়মের গর্ভে একজন ছোট্ট মানুষ হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু মনে রাখবেন, এটাই ঈশ্বরের পুত্রের আরম্ভ ছিল না। ঈশ্বরের পুত্র হিসাবে তিনি অনন্ত, কিন্তু তিনি মায়ের গর্ভে তার মানব দেহধারণ শুরু করেছিলেন। সুসমাচারগুলিতে আমরা দেখতে পাই যে যিশুর মায়ের নাম ছিল মরিয়ম। আপনি লুক 1 অধ্যায়ে মরিয়মের জীবনের একটি অংশ পাঠ করতে পারেন। সেখানে তিনি ঈশ্বরের একজন দূতের থেকে জানতে পারেন যে প্রভু যীশুখ্রিস্টকে তার গর্ভে বহন করার জন্য ঈশ্বর তাকে নির্বাচিত করেছেন। এটি ছিল যিশুর মানব প্রকৃতি, যা মরিয়মের গর্ভে ধারণ করা হয়েছিল। তার মানব দেহ মরিয়মের গর্ভের সমস্ত স্বাভাবিক বিকাশের মধ্য দিয়ে গেছে, এবং অবশেষে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি সেইভাবেই বেড়ে উঠেছিলেন যেভাবে একটি শিশু বেড়ে ওঠে, যা বিবেচনাযোগ্য একটি আশ্চর্যজনক সত্য। কিন্তু আসুন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য করি, যা প্রশ্নোত্তর পর্ব উল্লেখ করেছে। মরিয়মকে কুমারী মরিয়ম বলা হয়। কুমারী শব্দের অর্থ হল যে তিনি এখনও জোসেফের সাথে সম্পর্কে ছিলেন না, যা তাকে গর্ভবতী করতে পারে। আদম এবং হবার পর থেকে পৃথিবীর প্রত্যেকটি মানুষের একজন মানব পিতা এবং একজন মানব মাতা আছে। এই পদ্ধতিতেই শিশুদেরকে এই পৃথিবীতে আনা হয়। এই বিষয়টিকেই আমাদের পূর্ববর্তী প্রশ্ন সাধারণ প্রজন্ম হিসেবে উল্লেখ করেছে। এইভাবেই একটি সাধারণ জীবন শুরু হয়। যদিও ঈশ্বরের পুত্র খ্রিস্টকে একটি অলৌকিক ঘটনা দ্বারা এই পৃথিবীতে আনা হয়েছিল। একটি অলৌকিক ঘটনা বলতে বোঝায় যা সাধারণ উপায় ঘটতে পারে না। এটি ঐশ্বরিক কাজের দাবি করে, যা একটি অতি প্রাকৃত বিষয়। অন্য কথায়, তাকে সাধারণ উপায়ে গর্ভধারণ করা হয়নি, তাকে অসাধারণভাবে গর্ভধারণ করা হয়েছিল, যা একটি সাধারণ উপায়ের ঊর্ধ্বে। একজন মহিলা যিনি কোনো পুরুষকে জানতেন না, তিনি একটি সন্তান গর্ভধারণ করেছিলেন। জোসেফ তখনও তার স্বামী হননি। জোসেফ তখনও মরিয়মের সাথে সম্পর্কে ছিলেন না, তবুও তিনি একটি সন্তান গর্ভধারণ করেছিলেন। এখন প্রশ্ন হলো, এটি কিভাবে ঘটতে পারে? আসলে জোসেফ নিজেই এই সত্যের বিষয়ে অস্বস্তি বোধ করেছিলেন যে মরিয়ম গর্ভবতী ছিলেন। তিনি যখন জানতে পারলেন যে মরিয়ম গর্ভবতী হয়েছেন, তিনি ভেবেছিলেন যে মরিয়ম হয়তো অন্য কোনো ব্যক্তির সাথে গর্ভবতী হয়েছিলেন। আপনি মথি 1 অধ্যায়ে এই বিষয়ে পাঠ করতে পারেন, যেখানে তিনি এই সত্যের সাথে মল্লযুদ্ধ করছেন। তিনি ভেবেছিলেন যে মরিয়ম তার প্রতি অবিশ্বস্ত হয়েছে। পরিবর্তে সদাপ্রভু জোসেফকে দেখিয়েছিলেন যে মরিয়ম একটি অলৌকিক ঘটনা দ্বারা গর্ভবতী হয়েছিলেন। ঈশ্বরের একটি অলৌকিক কাজ ঘটেছিল। মরিয়ম একটি স্বাভাবিক উপায় নয়, অলৌকিকভাবে একটি অতি প্রাকৃত উপায় পবিত্র আত্মার শক্তি দ্বারা এই সন্তানের গর্ভধারণ করেছিলেন। মথি 1 অধ্যায় 20 পদে জোসেফকে এই কথা বলা হয়েছিল, জোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন। লুক 1 অধ্যায় 35 পদে মরিয়মকে একই কথা বলা হয়েছিল, যখন সে সেই কথাগুলি বুঝতে না পেরে বিহ্বল হয়ে পড়েছিল। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। এর অর্থ হল, ঈশ্বর একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, তিনি পবিত্র আত্মার শক্তি দ্বারা সেটা সম্ভব করেছিলেন।
এই ঘটনা সম্পর্কে এমন অনেক কিছু আছে যা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি না, কারণ এটি স্বাভাবিক উপায়ের ঊর্ধ্বে এবং বাইরে ঘটিত একটি ঘটনা। এটি একটি অলৌকিক ঘটনা, ঠিক যেমন যখন লোহিত সাগর বিচ্ছিন্ন হয়েছিল, প্রাকৃতিক কারণে নয়, কিন্তু ঈশ্বরের অলৌকিক কাজের দ্বারা। একইভাবে ঈশ্বরের অলৌকিক কাজের দ্বারা মরিয়ম গর্ভবতী হয়েছিলেন। তাই আমরা স্বীকার করতে পারি যে ঈশ্বর অলৌকিকভাবে মরিয়মের গর্ভে তার পুত্রকে গর্ভধারণের ঘটনাকে ঘটিয়েছিলেন। এটি একটি ঐশ্বরিক কাজ। সেই মুহূর্তে তার অনন্ত পুত্র নিজে একটি প্রকৃত মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন। যেভাবে এই প্রশ্নোত্তর পর্ব নির্দেশ করে, এই প্রকৃত মানব প্রকৃতি দুটি প্রাথমিক বিষয় দ্বারা গঠিত: একটি প্রকৃত শরীর এবং একটি বিচার বুদ্ধি সম্পন্ন আত্মা। অন্য কথায়, তার আবির্ভাব কেবলমাত্র মানুষের মতো ছিল না, তিনি প্রকৃতপক্ষেই মানুষ হয়েছিলেন। একই সঙ্গে তিনি সম্পূর্ণরূপে তার ঐশ্বরত্বকে স্থগিত করেননি। মনুষ্য হওয়ার ফলে তিনি তার ঐশ্বরিক কোনো কিছুই ত্যাগ করেননি, কিন্তু তিনি নিজের ঐশ্বরত্বের সঙ্গে অতিরিক্ত কিছু যোগ করেছিলেন, এবং তিনি যা গ্রহণ করেছিলেন সেটা হলো একটি প্রকৃত মানব প্রকৃতি। প্রকৃতপক্ষে তার শরীর বেড়ে ওঠে এবং বিকশিত হয়, এবং যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্তও হতেন। তিনি ব্যথা অনুভব করতেন এবং তিনি আনন্দও অনুভব করতেন। নিশ্চিতভাবে কেবল ক্রুশেতে নয়, কিন্তু এই পৃথিবীতে তার সম্পূর্ণ জীবন জুড়েই তিনি শারীরিকভাবে সমস্ত কিছু অনুভব করেছেন। উপরন্তু ঠিক আপনার এবং আমার মতো ঈশ্বরের পুত্র নিজে একটি মানব আত্মা গ্রহণ করেছিলেন। মানুষের মতো তার চিন্তা ও আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ইচ্ছা ছিল। এটি এমন নয় যে ঈশ্বরের পুত্রের ঐশ্বরিক ব্যক্তিত্ব নিছক একটি মানব দেহ ধারণ করেছেন। পরিবর্তে ঈশ্বরের ঐশ্বরিক পুত্র একটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ মানব প্রকৃতির দেহ এবং আত্মা গ্রহণ করেছিলেন। আপনি এ বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাবেন যখন তিনি ক্রুশারোপিত হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। খ্রিস্টের মানবদেহ ক্রুশে পেরেক বিদ্ধ হয়েছিল। তিনি মৃত্যুর নিকটবর্তী ছিলেন। তার লোকদের পাপের মূল্য পরিশোধ করতে গিয়ে ক্লেশ ভোগ করেছিলেন। যখন তিনি মৃত্যুর মুহূর্তের দিকে এগিয়ে আসছেন, তখন লুক 23 অধ্যায় 46 পদে লিপিবদ্ধ তার বাক্যগুলি লক্ষ্য করুন। সেখানে আমরা পাঠ করি, আর যিশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। এখানে কি ঘটেছিল? তার মানবদেহ ক্রুশে পেরেক বিদ্ধ ছিল। অবশেষে সেই দেহ নামিয়ে সমাধিতে রাখা হলো, এবং অবশেষে নিশ্চিতভাবে তিনি মৃত্যুকে জয় করে উঠলেন। কিন্তু সেই মুহূর্তে কি হয়েছিল লক্ষ্য করুন। তিনি মৃত্যুবরণ করেন, তার শরীর ক্রুশে পেরেক বিদ্ধ থাকে, কিন্তু তিনি প্রার্থনা করার সময় তার আত্মাকে সমর্পণ করেছিলেন। তার মানব আত্মাকে এই পাঠে আত্মা বা প্রাণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সমর্পণ করা হয়েছিল বা তার পিতার তত্ত্বাবধানে রাখা হয়েছিল। তার দেহ এবং আত্মা উভয়ই ছিল। তিনি সম্পূর্ণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে প্রতিটি মানুষের মৃত্যুর মতো মানবদেহ এবং মানব আত্মার বিচ্ছেদ হয়েছিল। ঈশ্বরের অনন্ত পুত্র সত্যিই মানুষ হয়েছিলেন, এবং এখানে আশ্চর্যের বিষয় হলো তিনি একজন প্রকৃত মানুষ রূপেই রয়ে গেছেন। তৃতীয়ত, আমাদের প্রাণকর্তার পরিপূর্ণতা। আমাদের একটি বিষয় স্পষ্ট করতে হবে, যে বিষয় আমাদের প্রশ্নোত্তর পর্ব উল্লেখ করে। প্রশ্নের শেষের দিকে শেষ কয়েকটি শব্দ লক্ষ্য করুন। তবুও পাপবিহীন এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ। আদম এবং হবার পর থেকে সমস্ত মানুষকেই পাপে গর্ভধারণ করা হয়েছে। মনে রাখবেন, সমস্ত মানবজাতি সাধারণ প্রজন্মের দ্বারা তাঁর থেকে অবতীর্ণ। সে কারণে আদমের প্রথম পাপের দ্বারা তার সমস্ত প্রজন্ম পাপে দোষীকৃত হয়েছিল এবং পতিত হয়েছিল। এটি এমন একটি বিষয় যে বিষয় নিয়ে দাউদ গীতসংহিতা 51 অধ্যায়ে বিলাপ করেছেন। 5 পদ লক্ষ্য করুন। দেখো, অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছেন। মনে রাখবেন, খ্রিস্টকে পাপে সৃষ্টি করা হয়নি বা গঠন করা হয়নি। তাকে পাপে গর্ভধারণ করা হয়নি। তিনি পাপবিহীন ছিলেন। তিনি তাঁর গর্ভধারণ থেকে শুরু করে সমস্ত জীবনব্যাপী এবং মৃত্যু ও মৃত্যুর পরেও নিষ্পাপ ছিলেন। এখন এই বিষয়টি সুন্দরভাবে এবং সহজভাবে প্রথম যোহন 3 অধ্যায় 5 পদে উল্লেখ করা হয়েছে। যোহন লিখছেন, আর তোমরা জানো, পাপভার লইবার নিমিত্ত তিনি অর্থাৎ যিশু প্রকাশিত হইলেন, এবং তাহাতে পাপ নাই।
যখন খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি মরিয়মের গর্ভে একজন পাপী হিসাবে আবির্ভূত হননি। বাস্তবে তিনি কখনো পাপ করেননি। ইব্রিয় 4:15 এটি নির্দেশ করে। সেখানে আমরা পাঠ করি, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। এমনকি খ্রিস্ট যে প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন তিনি সেগুলির সঙ্গে নিখুঁতভাবে মোকাবেলা করেছেন। একবারও তিনি তাঁর সততার সাথে আপোষ করেননি, কখনো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেননি। তাই খ্রিস্টের মানব দেহধারণের অর্থ হল ঈশ্বরের পুত্রের একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। তবে এর মানে এই নয় যে তিনি ব্যক্তিগত পাপী ছিলেন। আদম একজন প্রকৃত মানুষ ছিলেন পতনের আগে, তিনি পাপী ছিলেন না। খ্রিস্ট সেইভাবেই পাপবিহীন অবস্থায় এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। তিনি একজন প্রকৃত মানুষ, তবুও তিনি পাপী নন। অতিরিক্তভাবে তিনি সম্পূর্ণ জীবন নিষ্পাপ হিসাবে অতিবাহিত করেছিলেন। সে কারণে এর অর্থ হল তিনি আপনার এবং আমার মতো পাপী নন। তিনি প্রকৃত একজন মানুষ, কিন্তু তিনি তাঁর গর্ভধারণ থেকে শুরু করে সমস্ত জীবনব্যাপী নিষ্পাপ, যা তাকে ত্রাণকর্তা হিসাবে যোগ্য করে তোলে। বাইবেলের এই সত্যটি সুন্দরভাবে নাইসিস বিশ্বাসসূত্রে প্রকাশ করা হয়েছে। বিশ্বাসের এই বিবৃতিটি প্রাথমিক মণ্ডলীতে প্রথম কয়েক শতাব্দীতে বিকশিত হয়েছিল এবং পিতা, পুত্র এবং পবিত্র আত্মার সম্পর্কে বাইবেল যা শিক্ষা দেয় তার একটি চমৎকার অভিব্যক্তি প্রকাশ করে এই নাইসিস বিশ্বাসসূত্র। ঈশ্বরের পুত্র সম্পর্কে এই বিশ্বাসসূত্র নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে মানব দেহধারণের সত্যতাকে প্রকাশ করে। এখানে বলা হয়েছে, আমাদের জন্য এবং আমাদের পরিত্রাণের জন্য তিনি স্বর্গ হইতে নামিলেন, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন। অন্য কথায় তাঁর মানব দেহধারণ এবং তাঁর পাপহীনতার উদ্দেশ্য ছিল যেন তিনি পাপীদের রক্ষা করতে পারেন। অন্য কথায় মানব দেহধারণ কেবলমাত্র একটি বিস্ময়কর বিষয় নয়, এটি অবশ্যই একটি অলৌকিক বিষয় যা আমাদেরকে বিস্মিত এবং আশ্চর্য করে, কিন্তু এটি একটি অনুগ্রহপূর্ণ আশ্চর্য বিষয়। তার মানব দেহধারণের কারণ হল যেন তিনি পাপীদের রক্ষা করতে পারেন। এটা কত আশ্চর্যজনক একটি সত্য! এটি আমাদের ধ্যান এবং আমাদের প্রশংসার যোগ্য। একটি বিষয় আমরা শিখতে পারি যে খ্রিস্ট আমাদের পরিত্রাতা হবার জন্য কতটা উপযুক্ত। তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সে কারণে আমাদের পরিত্রাণের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করতে একমাত্র তিনিই সক্ষম। কিন্তু অন্যদিকে তিনি সম্পূর্ণ মানুষ, যেন তিনি আমাদের জন্য এই কাজ সম্পন্ন করতে পারেন। আমরা আমাদের শেষ পাঠে এটি দেখেছি এবং এই পাঠটি আমাদের এই ধারণাকে স্পষ্ট করতে সাহায্য করে যে কিভাবে সম্পূর্ণরূপে ঈশ্বর, সম্পূর্ণরূপে মানুষ হওয়া যায়। এই ধারণা দ্বিতীয় যে বিষয়টিকে আমাদের দেখতে সাহায্য করে সেটা হলো খ্রিস্টের তাঁর লোকদের প্রতি অপরিমেয় ভালোবাসা। ঈশ্বরের পুত্র মহিমান্বিত এবং নিখুঁত, নিজেকে বিনীত করতে এবং এই প্রকৃত মানব প্রকৃতিকে গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। আমরা ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। তবে এটি লক্ষণীয় যে ঈশ্বরের পুত্র মানব দেহধারণ করার বিষয় পূর্ণ পরিতৃপ্ত ছিলেন। গীতসংহিতা 40 মনে করুন, আপনি 6 থেকে 8 পদ পাঠ করতে পারেন এবং তিনি এখানে একটি উৎসাহজনক উত্তেজনার সাথে কথা বলেছেন, দেখো আমি আসিয়াছি, হে আমার ঈশ্বর, আমার অভীষ্ট সাধনে আমি প্রীত। তিনি পৃথিবীতে আসার বিষয়ে বচসা করেননি, তিনি একজন মানুষ হবার জন্য স্বেচ্ছায় এসেছিলেন। তিনি ঈশ্বর হওয়া স্থগিত রাখেননি, কিন্তু তিনি প্রকৃত অর্থে মানুষ হয়েছিলেন। অনন্তকালের জন্য এক ব্যক্তির মধ্যে ঈশ্বর এবং মানুষ দুটি স্বতন্ত্র প্রকৃতি ছিল এবং এই কাজ সম্পন্ন করার জন্য তিনি বাস্তবিক নিজে একটি প্রকৃত মানব প্রকৃতি গ্রহণ করেছিলেন। আমাদের এই পাঠ শেষ করার সময় আমাদের বিবেচনা করার চূড়ান্ত বিষয়টি হলো যে এই বিষয়টি বিস্মিত হওয়ার মতো একটি বিষয়। এটি আমাদের জন্য ঈশ্বরের অলৌকিক কাজ। মরিয়ম আশ্চর্য হয়ে বলেছিলেন, এ কেমন করে সম্ভব? আমি তো কোনো পুরুষকে জানি না। ঈশ্বরের অলৌকিক শক্তিতে বিস্মিত হওয়ায় আমাদের জন্য সঠিক। এই বিষয়টা ঘটা একেবারেই অসম্ভব ছিল, অর্থাৎ ঈশ্বরের ক্ষমতা না থাকলে এটি একেবারেই অসম্ভব ছিল। সে কারণে স্বর্গদূত মরিয়মের প্রশ্নের উত্তরে বলেছিলেন, কারণ ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। আমাদের উচিত ঈশ্বরের অনুগ্রহের এই মহৎ কাজের জন্য তাঁর প্রশংসায় সময় অতিবাহিত করা।
মানুষেরা অতীতের বীর পুরুষ এবং নারীদের কর্তৃত্বের কথা চিন্তা করতে ভালোবাসে, কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করুন, ঈশ্বরের অলৌকিক কার্যের সামনে সাধারণ মানুষের কৃতিত্ব কিভাবে দাঁড়াতে পারে? আমাদের ঈশ্বরের মানব দেহধারণে প্রদর্শিত ঈশ্বরের অপরিমেয় শক্তির উপর ধ্যান করার জন্য আমাদের সময় নেওয়া উচিত, এবং আমরা যখন তা করি এই বিষয়টি আমাদের চিন্তায় যোগ করুন। ঈশ্বর পাপীদের রক্ষা করার জন্য এই বিষয়টি সম্ভব করেছিলেন। আমাদের ঈশ্বর কত মহান, যিনি তাঁর পুত্রকে পাঠালেন এবং পুত্র নিজে এসে আমাদের জন্য পূর্ণ পরিতৃপ্তিতে এই কাজ সম্পন্ন করলেন। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।